রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। আজ বিকেল 4টার পরে তার পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনায় কিছুক্ষণের মধ্যে সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতিতে অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে বঙ্গভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। কথা বলবো তার সঙ্গে। নূর, মোহাম্মদ শাহাবুদ্দিন কখন বঙ্গভবন ছাড়বেন কিছু জানতে পেরেছেন কি? আর পরবর্তী কার্যক্রমের বিষয়ে কি ধরনের প্রস্তুতি দেখছেন? হ্যাঁ আনোয়ার, বেশ কয়েকদিন ধরে যে গুঞ্জন চলছিল রাজনীতি অঙ্গনে, সেটা কিন্তু অবশেষে সত্যি হলো। অর্থাৎ দেশের 22তম রাষ্ট্রপতি সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তো সেই পদত্যাগপত্র আমরা বেশ কিছু সময় ধরে কিন্তু এই বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলাম এবং বিকেল 4টার কিছু আগে তার যে সামরিক সচিবের গাড়ি যে এখানে তার পদত্যাগপত্র নিয়ে কিন্তু সেই সংসদ সচিবালয়ের দিকে যায় এবং তারপরে যেটা বলছে 2023 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় 2023 সালের 24 এপ্রিল কিন্তু তিনি 5 বছর মেয়াদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সর্বোচ্চ যেই রাষ্ট্রপতি পদ তিনি সেখানে নির্বাচিত হয় এবং সেই অনুযায়ী কিন্তু তার যে মেয়াদকাল, সেই মেয়াদকাল কিন্তু 2028 সালের এপ্রিল শেষ হওয়ার কথা। কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে রাজনীতি অঙ্গনে যে বিষয়টি সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। অর্থাৎ তিনি কোন রাষ্ট্রপতি যদি ব্যক্তিগত অভিপ্রায় ব্যক্ত করেন যে তিনি তার শারীরিক সমস্যার কারণে তিনি এই পদে থাকতে রাজি নয়, তিনি কিন্তু সেই কারণেই যেটা আপনি বলছিলেন যে সংবিধানে যে 30-3 যে সংবিধানে যে অনুচ্ছেদ রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি তখনই তার যে স্বাক্ষরকৃত স্পিকারের কাছে জমা দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো সংসদ সদস্য বা কারো অনুমতির প্রয়োজন পড়ে না এবং এখানে কোনো বাধ্যবাধকতাও নেই সংবিধানে যে কোন রাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে কারো কোনো অনুমতিপত্র প্রয়োজন হয়। সেক্ষেত্রে 854 সংবিধান যে 54 যে অনুচ্ছেদ রয়েছে, সেখানে বলা হয়েছে যে যখন কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করেন সেখানে কিন্তু সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হয়। তবে এখানে কোনো সাংবিধানিক শূন্যতা সংবিধানে রয়েছে, যদি কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করে সেক্ষেত্রে যেহেতু এখন কার্যকর একটি সংসদ রয়েছে, সেক্ষেত্রে স্পিকার কিন্তু যতদিন পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হয়, সেক্ষেত্রে কিন্তু জাতীয় সংসদের স্পিকার কিন্তু তিনি সেই পর্যন্ত কিন্তু তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। এবং তারপরে যখন আরেকটি বিষয় যে সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে, তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের একটি মেয়াদকাল রয়েছে, সেটা হচ্ছে 90 দিনের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে কিন্তু এই রাষ্ট্রপতির নির্বাচন দিতে হবে। এবং সেক্ষেত্রে যদি এখন পর্যন্ত আমি যে বিষয়টা বলছিলাম, এখন কিন্তু যে আমরা দেখেছি রাষ্ট্রপতি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু এখনও বঙ্গভবনে অবস্থান করছেন এবং এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে যারা, তারপর আমরা উৎসুক জনতাও আসলে রয়েছে। তবে এখন পর্যন্ত যে পরবর্তী যেহেতু বিকেল 5টার নাগাদ সংসদ সচিবালয়, সেখানে স্পিকার, জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমদ, তিনি সমসাময়িক যে তার যে রাষ্ট্রপতির যে পদত্যাগপত্র জমা তিনি পেয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু আসলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। তারপরেই হয়তো বা আমরা পরবর্তী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু জানতে পারবো। আমি এই মুহূর্তে যে বঙ্গভবনের সামনে রয়েছি, এই বঙ্গভবনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও সাধারণত যেরকম থাকে সেই অনুযায়ী কিন্তু রয়েছে। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, উৎসুক জনতা রয়েছে, সবাই কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আসলে জাতীয় সংসদের স্পিকারের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের পরবর্তী কিন্তু আমরা জানতে পারবো আসলে পরবর্তী প্রক্রিয়াটা কেমন হবে। আনোয়ার, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। জি নূর, আপনাকে ধন্যবাদ।